আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই উনি নিজে বলেছেন, ও আমার মুরিদ ভক্তরা শুনো, ওই আশেক রসুলেরা শুনো, এই মাদ্রাসা তোমরা সাধারণ কোনো মাদ্রাসা জামিয়া তোমরা সাধারণ কোনো মাদ্রাসা মনে করিও না। এই মাদ্রাসার মধ্যে বারান্দার মধ্যে রসুল পাক হাঁটতে আমি নিজের চোখে দেখেছি। তাহলে জামিয়া মাদ্রাসার সাথে রসুল পাকের সাথে ডাইরেক্ট কানেকশন। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর কেবলা বলেছেন এইয়া জামিয়া জিন্দা হ্যায়। জামিয়া মাদ্রাসা সুন্নিয়া মাদ্রাসা কি জিন্দা? জিন্দা, ঠিক না? একটু জোরে বলেন না। আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলে, মান্নত করো, তোমার কাজ হলে তারপরে টাকা দিও। হুজুর কেবলা বলে আগে জামিয়ার নামে কি করো, আঞ্জুমানের নামে আগে তোমার কাজ শেষ হলে কি দিও, টাকা দিও। দেখতেছে কাজ তো হয়েছে, হয় এর থেকে বেশি ডবল হয়ে গেছে, তাহলে মান্নতর পরিমাণও আর কি হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা বাপের মতো, চাচা বড় করি হনা, চাচা বাপের মতো। ইয়া বাপ মরি গেই গই, চাচারও যদি বেড়াই ধর গিয়ে ও চাচা আর বাপ কেন মরি গেল গই, চাচা দাঁত তো দুঃখ লাগ খেয়া আর বাই মরি গই গই এবার যদি তুইও তো জাতি গই বলি গোটা বাড়ি গে রায় বন্ডারি লেভেলে খেতে এলে বোধ লল্লইছে চাচা জাপটা খাই পেল না চাচা আছে না? আই এগুন কইলে গোস হয়ে যাতে তইলে আইও হাদিস শরীফত কথা আম্মুর রজুলে চিনু আবি চাচা বাপের মতো চাচার মহব্বত করি বেড়াই ধরিয়ে দে, চাচাই চিন্তা করতে বাইক ইয়ে বড় ন এ ফাঁক দি তুইও তো গেল গই আই জাঙ্গাই এনে কবার বন্ডারিত লেভেলে চিত্তাম। তাহলে চাচার খানদানি আর বাইবুদের খানদানি বেশ কম আছে। হয়েছে কননি জোনাক বগদাদি গোড়ালই আই গেল গই গ্যারামি এনে পৌঁছছে ফগত ফুসলত দেড় বছর সরাবি অগদি বেড়ে চিনুন না, অগদি বেড়ে ফেঁড়াও চিনে এইসব, কারণ খাম্মা মানুষের মানুষ চিনে তো হদি বেড়ে আড়িয়ার ফিফরেও উই গরল দুইয়েন কত বাবাই বেড়াই ডাকিবিল কত অনগন কত আন নাম কদরত জোনাইত বগদাদি হইও ফগ যাই করার টুকা মারার বউ দরজা খুলি দিয়া ভাই কত বাবা কি কত অনেক স্বামীরে জোনাইত বগদা দিয়ে ডাকের উবের খানাল গই 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 বারিশ দি দাইজার বুদ্ধি ফিসুদি উগ্র সোর যদি 7 দিন উর্গুম হয় হদিন উগ্র সোর যদি 7 দিনও গুম ন যায় হাতিকে কিনা দি চোখলাই সে ফুয়ালে দুলবাতি গেলা নকা না কি গেলা এটা উগ্র ফুয়াই অকদে পুলিশ ইটের দূর থেকে এই দিয়ে এইসব ফলে খেলা আঘাত দেয় না হই দেখি শুধু কি উঠের তো খবর গেই গই ইবে বছর সরাবি খুন্দি কিছুদি যাতে জোনাইত বগদাদি শুধু আল্লাহর অলি নো এবে ফিডিয়া তো ধর হজর তোমার ইবে ওমরে আজম ন এবার মাইরে তো ধর জানা যাত্রা দিতে তো খুব আছে স্বামী ফিসুদি যার গদ্যে বহর গড়ি ধরি বউ ফিসুদি জামাইরে খড়ে যাইতে লাগবো কদা আইয়ের গদ্যে কদে তুই ন চিনিল জোনাইত বগদাদিরে আই চিনি ইবে শুধু অলি ন ইবে বলিও ইবে শুধু অলি ন ইবে বলিও ইবে মাইরে অতিবে কাজ ইবে বিচারও তো ধর এক কভিডে আজীবন লাইন করে ফেলে বুঝে বউ গদ্য নয় ইবেরে তুই জেলে চিনো আমিও সেরকম চিনি ইবা আল্লাহর অলি ইবা আবার বলি ইবা মানুষও ঠিক করিতে রে তুই তোমাতে যা বইত ন তুই যে 2 বোতল খাইয়ে রে লাস্তা সিটে থাকস পুলিশ দুয়া ফাটাইলে তোরা এনে ধরিলে যেতে পারে ঠিক না? কারণ নিশ্চয় এত বড় কাজী বিচারক যাতে জোনাইত বগদাদি আই গিয়ে গই নিশ্চয় কোন হিকমত আছে। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হনা না হনাকান কি আছে?
ওই বছর সরাবি কত কথা তো ঠিক কইও খাইয়ে রে লুড়িতে দিয়ে তো দুজন পুলিশ ফাটাই দিল যেতে পারে হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি যে তাই গই গই নিশ্চয় কোনো না কোনো কাম মুকত ফানি দি গরতুন বার হইয়ে এই টাইমত হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি উড়ন তাজির হইয়ে একবার নরম সৈয়দ গই গই আসসালামু আলাইকুম বালা সনি তোয়ার নাম না বছর সরাবি কদয় হুজুর অনেকে না আর উড়নত থইলে কত বইও গরিবের মেহমানদারি বেশি বহাইয়ে তুই না বছর সরাবি কদয় এন কি বালা হাম করিলি ক এন কি বালা হাম করিলি তোর নামের উদ্যায় কান সুসংবাদ পাই কি পাই নাই জন ঘর তোর নামের উদ্যায় কান সুসংবাদ পাই কি কাম করি গুস ক বছর সরাবি কদাই এলে কি কাম করি গুম ছোট কালে মা বাপ মরি গই গই মতিবে শহরে ধরি ফেলায় আরে কেউ ডাক দৈন্য নু আছিল হদিয়ান না বালা কাম আর কি করি গুস ক উজুর গতকাল উগ্গ নবীর বাগানত ফরদ মাদ্রাসার ফোয়ারে সদর উগ্গয় বাঁধি লাইকে ইবেরে বাঁধি লাইকে দে আত্ম অন্তরত মায়ায় গই গই কারণ উগ্গ নবীর বাগানত ফরদ ফোয়া যদি মাদ্রাসা কবরস্থানের ডাকদি আড়ি যায় 40 দিনের কবর আজাম মাফ হয়ে যায় গই উগ্গ মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসা যায় আল্লাহর রহমতের ফেরেশতা হলে কি বিছে দে রহমতের ফাঁকা বিছে দে ই আল্লাহ ফোয়াই বেরো দড়ি লেখকে দাঁড়তে শান্তি ন লাগে ইবের মা বাপে বলে মরি গিয়ে গই ইবে ফোয়া বড় বুগত বাজাই তিন ফোয়া ইবের মাদ্রাসার যতদিন আলেম হইতো ন ইবার বরণ ভূষণের দায়িত্ব আমি বছর সরাবি নিয়েছি এই মহব্বতে আমি আমার ঘরে ছেলেটাকে নিয়ে এসেছি উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কি করি গো হইতারনি গতলায় তার রাসূল আর স্বপ্ন দেখায় হদে বছর সরাবিন নামিয়ান আর মুসলমানের খাতারন নাই সাধারণ মুমিনের খাতারন নাই ইবার নামিয়ান ওলি আল্লাহর কাতারের মধ্যে আমি রাসূল পাকে লিখে দিয়েছি বড় করে না তাইলে আসা আসা আশিক রাসূলের মাদ্রাসার উগ্র ছাত্র রে ইজ্জত করলে এবার নামিয়ান ওলি আল্লাহর খাতার তুড়ি যাই মাদ্রাসা অনেক আছে মাদ্রাসার অভাব নেই কিন্তু একটা মাদ্রাসার থেকে আশিক রাসূল বের হবে আর একটা মাদ্রাসার থেকে এজিদ বের হবে ঠিক না মাদ্রাসা অনেক মাদ্রাসার অভাব নেই ওই কসুরিফানার মতো মাদ্রাসা অনেক আছে কিন্তু একটা মাদ্রাসার থেকে হোসাইনি আর একটা মাদ্রাসার থেকে এজিদি বের হবে যা আওলাদ রাসূলের বিরুদ্ধে কথা বলবে যা আলে রাসূলের বিরুদ্ধে কথা বলবে ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে যে এরকম মাদ্রাসা আমরা নিজের চোখে দেখি ঠিক না তো সেই জন্য মাদ্রাসার মধ্যে টাকা পয়সা দিতে হিসাব করে দিবেন চিহ্নিত করবেন এই মাদ্রাসাটা হুসাইনি না এজিদি ঠিক না এই মাদ্রাসাটা হুসাইনি না এজিদি অনেক মাদ্রাসাতে আমরা অনেক টাকা পয়সা দিই গদ্দানা এত মোটা শেষ পর্যায়ে টাকা পয়সা দিয়ে তাদেরকে মানুষ করলাম আলেম বানাইলাম শেষ পর্যায়ে দেখতেছি সারাটা বছর আমাদের থেকে খেয়ে পরে মানুষ হয়ে বলতেছে 4 দিনে বেদাত সালিশে বেদাত মাজারে যাওয়া বেদাত ওলি আল্লাহর দরবারে যাওয়া বেদাত মদিনা শরীফ হজর রুকুন ন তাইলে এতদিন আমরা হোসাইনি ভেবে এজিদ পালনা করেছি ঠিক না তো সেই জন্য ঈদে বরফে টাকা পয়সা দিতে হিসাব করে দিবেন ঠিক না একটু জোরে বলেন তো সেই জন্য যেই মাদ্রাসার থেকে হোসাইনি আশিক রাসূল বের হবে হক্কানি রব্বানি আশিক রাসূল আলেম বের হবে সেই মাদ্রাসার সাথে আপনারা কানেকশন রাখবেন আর এই যদি মাদ্রাসা টাকা দেওয়া আমি অনেক আগে বলেছিলাম মিডিয়ার মাধ্যমে এই যদি মাদ্রাসা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে দে মাদ্রাসা ফাতিহা দুরুসের বিরুদ্ধে ইসাইলে সোয়াবের বিরুদ্ধে কথা বলে দে সেই মাদ্রাসার টাকা দেওয়া কবিরা গুনাহ কি গুনাহ
কবিরা গুনাহ। সওয়াব তো দূরের কথা, কিয়ের গুনাহ? কবিরা গুনাহ। কারণ তো সেই জন্য সুন্নি মাদ্রাসার মধ্যে যখন টাকা দিবেন, সেই টাকাগুলো আপনার জন্য কিয়ামতের দিন রহমতের পাহাড় হয়ে যাবে। একটু জোরে বলেন। তো সেই জন্য মাদ্রাসা চিহ্নিত করবেন। আলেমের অভাব নাই। কারবালার জমিনত, কারবালার মাঠের মধ্যে আওলাদ রসুল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য যেই 22,000 এজিদ বাহিনী আওলাদ রসুলকে ঘিরে ফেললো, এই 22,000 এজিদের মধ্যে 3,000 মুফতি ছিল, সব আলেম। আওলাদ রসুলকে মারার জন্য 3,000 মুফতি, 7,000-এর উপরে হাফেজুল কোরআন। 3,000 মুফতি, 7,000-এর উপরে হাফেজুল কোরআন। ইমানদার বলার কোনো সুযোগ আছে? নাই। কারণ তুই আল্লাহ সব মুফতি ইমানদার নয়, সব হাফেজুল কোরআন ইমানদার নয়। অনেক মাদ্রাসা পাওয়া যাবে যেই মাদ্রাসার মুফতি সাহেবেরা পাগড়ি পরে, জুব্বা পরে, কাপড় চোপড় সুন্দর লাগিয়ে নাচতে নাচতে যে আল্লাহর ওলির মাজার ভেঙে ফেললো। আমরা নিজের চোখে দেখেছি প্রায় 100টার উপরে মাজার, আল্লাহর ওলির মাজার ভেঙে ফেললো পাগড়ি টুপিওয়ালা। তাইলে এগুলো খোসাইনি ন, সবগুলো এজিদি। আমাদের টাকাকে আজকে তারা নিজের শরীরকে এত বড় করে আল্লাহর ওলির মাজারে যে আঘাত করলো, এদের মাদ্রাসায় টাকা দেওয়া কবিরা গুনাহ, ঠিক কিনা? সেই জন্য হোসাইনি মাদ্রাসার টাকা দিবেন। আমাদের যে নামটা ব্যবহার হলো গৌসিয়া তাহেরিয়া, আজকে আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মতো অনেক সুন্নি প্রতিষ্ঠানে বাংলার জমিনে আছে। আওলাদ রসুল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই উনি নিজে বলেছেন, ও আমার মুরিদ ভক্তরা শুনো, ওই আশেক রসুলেরা শুনো, এই মাদ্রাসা তোমরা সাধারণ কোনো মাদ্রাসা, জামিয়া তোমরা সাধারণ কোনো মাদ্রাসা মনে করিও না। এই মাদ্রাসার মধ্যে বারান্দার মধ্যে রসুল পাক হাঁটতে আমি নিজের চোখে দেখেছি। তাহলে জামিয়া মাদ্রাসার সাথে রসুল পাকের সাথে ডাইরেক্ট কানেকশন। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। তো সেই জন্য হুজুর কেবলা বলেছেন এইয়া জামিয়া জিন্দা হ্যায়। জামিয়া মাদ্রাসা সুন্নিয়া মাদ্রাসা কি জিন্দা? জিন্দা। জিন্দা না হলে কিছুদিন আগে একটা আমির সাহেবে বলেছিল জামিয়া মাদ্রাসার মধ্যে অনেক অস্ত্র পাওয়া গেছে, বলেছে না? শেষ পর্যায়ে জামিয়ার প্রকাশ এমন ভাবে ছড়াই পড়লো, এমন ভাবে প্রতিবাদের জ্বর উঠলো, শেষ পর্যায়ে উনি তওবা করতে বাধ্য হয়ে গেল। ঠিক না? এটা হলো জামিয়া যে জিন্দা, এটার একটা বড় কেরামত। অতি দ্রুত উনি স্যালেন্ডার করতে বাধ্য হয়ে গেল। জামিয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা যে জিন্দা, এটা তার একটা বড় প্রমাণ। ঠিক না? একটু জোরে বলেন না। আমার হুজুর কাবলা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি বলে, মান্নত করো, তোমার কাজ হলে তারপরে টাকা দিও। হুজুর কাবলা বলে আগে জামিয়ার নামে কি করো, আঞ্জুমানের নামে আগে তোমার কাজ শেষ হলে কি দিও, টাকা দিও। দেখতেছে কাজ তো হয়েছে, হয় এর থেকে বেশি ডবল হয়ে গেছে, তাহলে মান্নতর পরিমাণও আর কি হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাত দুনিয়া তাইলে মাদ্রাসার নিয়ামত, যে মাদ্রাসার মধ্যে আশা যদি আশেক রসুলের মাদ্রাসা হয়, আশা যদি রসুল পাকে যে মাদ্রাসাকে কবুল করে, সেই মাদ্রাসার একজন আলেম, সেই মাদ্রাসার একটা তালেবে ইলম ছাত্র যদি
একটা কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, কবরবাসীর 40 দিনের কবর আযাব মাফ হয়ে যায়। কবরবাসীর 40 দিনের কবর আযাব কি হয়ে যায়? মাফ হয়ে যায়। সালাতুন ইয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খলি জাগানো মদিনা রাখিয়াই তো চায়। বলো খলি জাগানো মদিনা হইত না পারে তারাও যারা আসিলে মদিনায়। বলো হইত না পারে তারাও যারা আসিলে মদিনায়। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? বলো মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত? খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই। খলি জাগানো মদিনা বলো খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই। মদিনাওয়ালার দেশ আশেক যখন যায়, খলি জাগানো মদিনা সালা দুনিয়া। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আর একটু জোরে বলেন। একটা মাদ্রাসার ফজিলত বলি, ভালোভাবে খেয়াল করেন। এই যে আমাদের ফরহাত হুজুরের মাদ্রাসাত বিভিন্ন জায়গার ছাত্র আছে না, একটু জোরে বলি। বাঁশখালীর এদিকের ওদিকের বিভিন্ন জায়গার ছাত্র আছে। ঠিক বগদাদের জমিনের মধ্যে একটা প্রতিষ্ঠান, একটা মাদ্রাসার মধ্যে বিভিন্ন জায়গার ছেলেরা পড়তো। কিন্তু অনেক দোকান আছে বাইরে, চায়ের দোকান, নাস্তার দোকান। বাপে ইশারা দিয়েছে, বাবা এই দোকান থেকে তুমি নাস্তা খাইও, আমি মাসে 2 মাসে এসে টাকাগুলো দিয়ে দেব। ঠিক তদ্রূপ বগদাদের জমিনে একটা মাদ্রাসার মধ্যে ছেলেকে দিয়ে গেলেন। বাপে মাসে 2 মাসে মাসে এসে টাকাগুলো দিয়ে যেত দোকানদারের মধ্যে। ওই ছেলেটার মা মারা গেল। ভালোভাবে কথাগুলো খেয়াল করবেন। ছেলেটার মা মারা গেল। আপনারা জানেন না মনে হয়, এতিম কাহাকে বলে? যেই ছেলে নাবালেক অবস্থায় মা বাপ মারা যায় তাকে বলে এতিম। তাহলে এতিমের বুঝো তাইছে, ইয়া বহুত বুড়া মানুষ জগৎ দায় এতিম এইসব। বালেকের পর আর কোনো এতিম নেই। তাহলে নাবালেক অবস্থায় যার মা বাপ মারা যায় তাকে বলে এতিম। ওই ছেলের মাটা মারা গেল। আগে বাবা সে ছেলেকে মাদ্রাসায় দিয়ে গেল বগদাদের জমিনে। কিন্তু হঠাৎ করে ছেলেটার পরীক্ষা চলে আসলো। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে যাচ্ছে, বাবার কোনো দেখা, একটু জোরে বলেন, বাবারও দেখা নাই, খবর বলারও কেউ নাই, অনেক দূরে বাড়ি। শেষ পর্যায়ে খবর পাওয়া গেল তার বাবাটাও দুনিয়ার থেকে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু যার দোকানের মধ্যে বাকি খাইতেন, ওই দোকানদার টাকা খুঁজতেছে, এই ছেলে টাকা দে, আজকে অনেক মাস হয়ে গেল টাকা দে। ছেলে বলে আমার বাবা আসবার কথা, আসে নাই। কি হলো, কেমন হলো, খবরও পাই নাই। বাড়ি তো অনেক দূরে, কেউ খবরও বলে নাই। কারণ এই টাইমের মধ্যে দেখা গেল বাবার কোনো খবর নাই, বাবা তো মারা গেল। আমার নানা যান মৌলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ আলাই, যিনি কালারফুল ওহিদিয়া সিনিয়র মাদ্রাসারও বড় মুহাদ্দিস ছিলেন, ফয়জুল বাড়ি সিনিয়র মাদ্রাসারও মুহাদ্দিস ছিলেন। আর নানা যান মৌলানা মখলুসুর রহমান রহমতুল্লাহ, উনি হিন্দুস্তান থেকে প্রায় 16-17 বছর। কিন্তু উনি যখন গেলেন, বাবা ছিল, মা ছিল, ভাই ছিল, কিন্তু আসার পরে দেখতেছে কেউ
নাই, সব দুনিয়ার থেকে চলে গেছে। আহা আসেন, ওই ছেলের বাবাটা মারা গেল, কিন্তু দোকানদার বলতেছে টাকা দাও। ওই ছেলেটা মাদ্রাসায় যাচ্ছে কিতাবগুলো বুকে নিয়ে, বাবার খবর নাই, সদগরে বলে টাকা দে। শেষ পর্যায়ে ছেলেটাকে বসায় রাখলেন, টাকা যদি না দাও মাদ্রাসা যাওয়ার কোনো প্রয়োজন, তুমি আমার দোকানে কাজ করো। ছেলেটা কাঁদতেছে, আরে কি মুসিবতের মধ্যে পড়ে গেলাম, বাবার দেখা নাই। কি হলো, মা ও দুনিয়ার থেকে চলে গেল অল্প টাইমের মধ্যে। শেষ পর্যায়ে মানুষ গিরে গেল, কি হলো এই অবস্থা, আমার বাকি টাকা পাই, সেই জন্য ছেলেকে বসায় রেখেছি, কিতাবগুলো ভাসে আছে। ছেলেটা কাঁদতেছে, যদি টাকা দিতে না পারো আমার দোকানে চাকরি করো, কাজ করো। ছেলেটা কাঁদতেছে, সবাই দেখতেছে। শেষ পর্যায়ে কেউ কোনো সুরাহা দিচ্ছে না, সদগর নাসর বন্দা, এরকম বহুত বিয়াড আমি কি আছো তো বড় নাসর বন্দা, টাকা দিতেই হবে। শেষ পর্যায়ে একজন মানুষ, শরাবি মানুষ, শরাব খাইতেন, যার নাম বছর শরাবি। কি নাম বললাম? বছর শরাবি। সময়ে অনেক খারাপ মানুষও বেশি ভালো হইলে বালার তুনো বেশি ভালো হয়ে যায়, এরকম বহুত আছে। খারাপ মানুষ বালা হলে বালোর থেকেও বেশি ভালো হয়ে যায়। বড় করে কি নাম কইলাম? বছর শরাবি। কে কাটে ফাঙ্কা বন্ধ হয়ে গিয়ে কারণ কি সালা দুনিয়া ওই সাদ ইত্যাদি মদিনাওয়ালার দেশত আশেক যখন যায়, খলি জাগানো মদিনা রাখিয়াই তো যায়, বলো খলি জাগানো মদিনা। তোরা মাদ্রাসার ফল ইয়া নামাতি বইলে ফরিতে পারিবি নে, ফরতে ফরতে গাইতে গাইতে গলা আইতে আইতে এখন ইয়ার তুন নফরলে বাক্য গালা হয়ে যাবি। ওড়ো ইয়াল্লা ফরিবি, গলা সারি ফর, তারপরে ওই জাহাঙ্গীর তারা ঢুকে দেশে দেশে ঘুরিতে পারিবি। মদিনাওয়ালার দেশ আশেক যখন খলি জাগানো মদিনা, বলো খলি জাগানো মদিনা। হইত নফারে থারাও যারা আসিলি মদিনায়, বলো হইত নফারে তারাও যারা আসিলি মদিনা। মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্না, বলো মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান। খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবারে কিছু নাই, খলি জাগানো মদিনা রাখিয়াই তো চাই, বলো খলি জাগানো সালা দুনিয়া। আল্লাহ আমাদেরকে কবুল করুক। বছর শরাবি, বছর শরাবি দেখতেছেন অনেক মানুষ দাঁড়িয়ে আছে, ওই ছেলেটার তামসা দেখতেছে, কিন্তু কেউ ওই ছেলেটাকে নিজের পকেটের টাকা দি সরাইলি বেড়ে লেখেও নাই না, শক্ত পরি গিয়ে দিদি মন অন্তর কম দে। শরাবি মানুষ এড়ে দুয়া মানুষ কা জমিল, এখানে এত মানুষ কেন হইরে গলে গই হড়ে ভিতরে, মানুষের ভিতরে কি হইয়ে শরাবি দেখিয়ে গিন করি না মাতের কে এনে নগর। এখানে কি হয়েছে শেষ পর্যায়ে কেউ নগর সদর জিজ্ঞাসা করার ফুয়াই বেড়ে বুয়াই গেলে জীবক মাদ্রাসাত ফরদ ফুয়া তাহলে বেলম ইবেরে বুয়াই গেলে ফুয়াই বেখাঁদের কা এই ছেলেটা কাঁদতেছে কেন? এই ফুয়া কেউ নকইলে তুই
কেউ নকইলে ইবে ফুয়ায় উত্তর দেয় আর বাপে 2-4 মাস পরে 2 মাস বাদে 6 মাস বাদে আয় এবার বাইক কেটিয়ে দি যায়। আজ 6 মাস পর্যন্ত দেখা নাই, খবর পেয়েছি আমার মা তো আগে মারা গেল, এ বাপটাও এই দুনিয়ার থেকে কিছুদিন আগে চলে গেছে, আমি খবর পেয়েছি। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে বছর সারাবির মায়া এসে গেল। মায়া গিয়ে গুই, আরে মা গিয়ে গুই, বাপ গিয়ে গুই, ইটের দুনিয়া তার কেউ আছে না। সব গিলিলে তিরেজ মধ্য ন, যার মা বাপ গিয়ে গুইতে বুঝে দে মা বাপ কত বড় নিয়ামত। সেই জন্য আমার রসুল বলতেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যার ঘরে মা বাপ আছে তার ঘরে আল্লাহর জান্নাত আছে। মা বাপ ব্যস্ত, মা বাপ দোজক, ইজ্জত করলে জান্নাত পাবেন, বেইজ্জত করলে জাহান্নাম। আর নজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, আমার রসুল বলতেছেন 10 লাখ টাকা খরচ করে হজ করে এসেছ, কবুল হয় নয় সন্দেহ আছে। কারণ টাকার মধ্যে হারামের পয়সা থাকতে পারে, জুলুমের পয়সা থাকতে পারে। কিন্তু কোন ছেলে মেয়ে যদি মহব্বত করে একবার মা বাপের চেহারা দেখেছে, একটা কবুল হয়েছে, হজের সওয়াব হয়েছে, লেখে দিয়ে দিয়েছে। ব্যস্ত করে বেহেশত কোথায়? আল জান্নাতু তাহতা আকদামিহা উম্মাহাতিকুম, বেহেশত মা বাবার কদমত। বেহেশত ঠিক না? ঠিক দেই তো বউ লই লই গুরো, ঠিক দেই বউ লই লই গুরু দে, মা বাবার খবর নল দিলে বহুত না। এই যে কন নেই এতদিন মা বাবার ফুয়াত লাগিও ভাই, বউ গল লইছে মিকে ভরি গিয়ে গুইয়ে, মা বাপ ভরি গিয়ে গুই দিল হাজার হাজার। এই যে কন নেই এটা আইন না, তাইলে আইন বছর সরাবি কইলাম না, বছর সরাবি। বাবা তুমি বলো আর রসুল দে উগ্র এতিমের মাথার কি বুলাইলে যে দুয়া ক্যাশ আছে এ দুয়া জীবনের গুণা মাফে গিয়ে গুই। এতিমের মাথার কি বুলাইলে যে দুয়া ক্যাশ আছে ভুয়াই শরীরের মাথা চুল আছে এ দুয়া জীবনের গুণা কি হইয়ে মাফে গিয়ে, এ দুয়া বালা মুসিবত গিয়ে গুই। এতিমের জাগা সম্পত্তি খাই ফেলা দিলে বহুত। আম্মুর রজুলে সিনু আবিহি, হাদিস শরীফত ফরাত। আম্মুর রজুলে সিনু আবি, বাপ চাচা, চাচা বাপের মতো, চাচা একা বড় করি না, চাচা বাপের মতো। ইয়া বাপ মরি গেই গই, চাচারে যদি বেড়াই ধর গিয়ে ও চাচা আর বাপ কেন মরি গেল গই, চাচা দাঁত তো দুঃখ লার খেয়া আর বাই মরি গই গই। এবার যদি তুইও তো জাতি গই বলি গোটা বাড়ি গেলে আমি বন্ডারি লেভেলে ঠিকঠাক এলে বহুত লইছে চাচা জাপটা খাই পেল অন্য চাচা আছে না? এ আই এগুন কইলে গোস হয়ে যা দে তইলে আইও হাদিস শরীফত কথা আম্মুর রজুলে সিনু আবি, চাচা বাপের মতো। চাচারে মহব্বত করি বেড়াই ধরিকে দে, চাচাই চিন্তা করতে বাইক ইয়ে বড় এ ফাঁকো দি তুইও তো গেল গই আই জাঙ্গাই এনে কবার বন্ডারি লেভেলে ঠিকতাম। তাহলে চাচার খানদানি আর বাইবুদের খানদানি বেশ কম আছে। এই কন বছর সরাবির কথা কইলাম দে বাবা তুই ক আর বাপ নাই মরে গেই গুই, মাও মরে গেই গুই, এখন সদরে বাইকে টিয়া পাইবদের টাকা পাইব, এখন দিয়ম দিলে টিয়া পয়সা আনতে সদর দাঁড়িতে দোয়ানো চাকরি করতাম, খাস করতাম। এখন আমি কি করতে পারি? কিন্তু আমি এলম শিখতাম স্যার, আমি এলম শিখতে স্যার। বছর সরাবির দয়া এসে গেল, সদরের দৈর্ঘ্যে সরাবি ওরা তোর তো দয়া মায়া নাই নিয়ে হারা কর দে মদরসার বোর্ড মাসে টিয়া পাইলে ভাবি দে দূর করছো না, মাফ করছো না। আর রসুল ওই দে আই সরাবি হইল মাঝে মিয়ালে হনমিকা ওয়াজ কালাম হইলে আই আশেপাশে কিনে দি বসতাম গাছতলে, আলেম হলো হইতে আই উন্নি দে নাইবে রসুলেরা বলতে আমি শুনেছি কি উন্নি হত হনক মদরসার ফুয়া যদি একখান কবরস্থানের পাশ দেখি যায় হাঁড়ি যায় 40 দিনের কবর আজাব কি হয়েছে গুই
উগ্র মাদ্রাসার বগরতুন মাদ্রাসা যাইলে রহমতের ফেরেশতা হলে কি বিছাই দে ফাঁক বিছাই দে তোরা দয়া মায়া নলা না আর নবী গোসা নইব না তুরুদি গোসা নইব না নারাজ নইব না তুই কেন এলে রসুলুর বাগানত ফরত দিলে ফুয়া কেন তুই দরিলে আলি সাকিরিলে বুয়াইলে আলি ফুয়াওয়ারে কি গর একা বড় করি গ না সারি দ সদর গদে সারা সারি নাই তোর তো দয়া লাইলে তুই টিয়া দিয়ে রে সরাই লইছে তোর তো দয়া লাইলে তুই টিয়া দিয়ে রে টাকা দিয়ে লইছে সরাবিত্য রহমত আই গেল গুইয়া না ফকড় যা আছে ফাদি আতুন বেশি আছে তে ফাদি আতুন বেশি আছে ঠিয়া যাব তুন লই মুখ বেরাই মারি দি ফুয়াওয়ারা তো লই কদে বেঈমানের ফারাত না তাবি এডে বিয়া কোন তোর সাইজে টসা সাথ দে তোর সরাইনে কেউ নাই আজ এতুন তুই আর বাড়িতে আবি আতে ফুয়া দুয়া আছে তুই যুদ্ধ তিনজন বড় করি হ সুবহানাল্লাহ ইয়গ শরাবি মানুষ হতে কি আই গেল দে দয়া আই গে দে নিশ্চয় নসিব বালা খ না নসিব শরাবি হইলো খারাপ মানুষ হইলো দয়ায় গেলে মানুষই বেরো ঘন্টায় তকদির পরিবর্তন করি দে খোয়া না যায় বড় করি খ আরো বড় করি খ না শরাবি আর উন্নি দেরি সোগানো দেখি খদে জিবে প্রতিদিন মদ খায় জিবে ডেলি প্রতিদিন কে খায় ইতে তো বলো সাকল ঠিক থাকে এই যে ঘর নেই জিবে প্রতিদিন মদ খাইবে তোমার সাকল কি থাকে ঠিক নে তোমারা কেন করতে আচ্ছা কি আইও ওই কমই তাহলে খাইয়ে মদ খাইবের উদ্দেশ্য সময় এক একখান থাকে সময় খাইয়ে রে উঠে রে মার বোনের 14 গোষ্ঠী তুলি বেলার দা আছে আরে বাপ রে বাপ গাইল দেদ দো ভাই খল্লে করি গালাগালি করে খাইয়ে রে আর দুই সালাকে করতে ওরাইতে খাইয়ে রে তো ডন হয়ে গেল কইবা আল্লাহ কথাটা তো সব দের ফকট তো টিয়া দে ইতের গালাগালির সুযোগে চল ফকট যা আছে বেগুন লই ফেলাই দুইজন আইয়ের ফকট তাত গলাইয়ে ইতে কথা এনে গাইল দিতে নাই যে দূর না যাইতো ওনাই পুরানা যারাই তোলো জারি দে না তোরা কাজ যাব তার দে ইতারা তো বিল পাতার কে তাই কি গো ভাই সদিতে গাইল দে না কত লাইন তো গেলি আর তো শাক কল তো মজবুত আছে তইলে আইয়ন বছর শরাবি এ নবীর বাগানত ফরদ দে ফুয়াই বের লইয়ে রে বাড়িত গেল হনা কড় গেল বাড়িত গিয়ে বউরে ডাইকে বউ ইকিয়াই ফুয়া হবু বউ কথা আজ বেন খবর হিসেব দিও ফুয়া হবু দুও আইবু দু তিন গছিল এবার মা বাপ নাই আজি এতুন আর আইবার মা বাপ বড় করি কও ইতেতে লেখাপড়া করতে এলম শিখতে যে দুও টাকা পয়সা লাগবে সবগুলো আমি দেব উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ বছর শরাবি এই যে একটা মাদ্রাসার তালেবে ইলম কি ইজ্জত করলো মহব্বত করলো আল্লাহ খুশি হয়ে গই মদিনার রাসূলও খুশি হয়ে গেল লাতিয়ে গুম গইয়া ভাই হনা রাতে গুম গেলেন বগদাদের একজন আল্লাহর ওলি যাকে গোটা দুনিয়ায় চিনে হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হযরতে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হক যারা রাসূলের স্বপ্ন দেখিতা আসা দেখি বড় করি হ যখন হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্ন দেখের মান জারানি বাদা ওয়াফাতি ফাকান্নামা জারানি ফি হায়াতি জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি হায়াতুর রাসূলকে স্বপ্ন দেখতেছেন ও জুনায়েদ বাগদাদি আর রাসূল কত তুই বই লইও দেনা অমুক গ্রামে যাইরে উগ্র বছর শরাবি মানুষ আছে এইবারে যাইরে কান সুসংবাদ দিয়ে ওই অমুক গ্রামত উগ্র বছর শরাবি মদ খাইতো দিল উগ্র মানুষ আছে ইবেরে যাইরে তুই জুনায়েদ বাগদাদি কান সুসংবাদ
দিয়েও গই কিছু সংবাদ হদিবেন নামমান সাধারণ মুসলমানের খাতারণ্য সাধারণ মোমেনার খাতারণ্য ওই বছর সরাবিন নামমান আমি রসুল আল্লাহর ওলিদের কাতারের মধ্যে তুলে দিয়েছি উগ্র তালেবে আলমের ইজ্জত করি দে নামিয়ান অলিয়ালার খাতার দুটো গই একা বড় করে ক না তাড়াতাড়ি হযরত জুনায়েদ বাগদাদির গুম্বা এগে গই অবুক বছর সরাবি বিলগ বর ভাগ্যতে মানুষই বেরোছিল আই নুরুন নবীরে দিলাম বর ভাগ্যতে মানুষই বেরোছিল আই রসুল পাকের স্বপ্ন দেখি ফজরের নামাজ পড়িও ভাই গরক গলই হযরত জুনায়েদ বাগদাদি বাবার কাজীও বিচারক ভিডিও নত ধর এইস এবে শুধু এমনি কেন এবে মার ভিডিও তো মজবুত ইবে কাজী বে বিচারক তাড়াতাড়ি হযরতে জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইহি অবা মুরব্বি ইন্ডিয়াইও গামলার অনারা ইসন্দ গামলার সালাতুনিয়াম মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতুনিয়া বহু শতবার ফসরাতবার কেমন করে উঠে বোঝা হলবার চরণে লুটিয়ে করিবারে বার চরণে লুটিয়ে করিবারে বার আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার মহিমা অসীময় পার আলহামদুলিল্লাহ সালাতুনিয়া আর সে আজিমে আসন পেয়ে জন খোদারি জলওয়াই ডুবে রয়েছো গৌসুল আজম বলে লকব পেয়েছো গৌসুল আজম বলে লকব পেয়েছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মহিমা তোমার অসীময় পার আলহামদুলিল্লাহ সালাতুনিয়া বছর সরাবি বা কি আর লাইক নাম বহুত উড়ি গিয়ে সাধারণ মুসলমানের খাতার মোমেনের খাতার ডাইরেক্ট অলি আল্লাহর খাতারত কিলে উঠতে দেয় উগ্র নবীর বাগানের ছাত্র তালেবে আলমের কি করি কি দেয় ইজ্জত করি কি দেয় দায়িত্ব লই দেয় ইবার দাম তোলায় তোলায় বাড়ি গিয়ে দিয়ে বড় করে ক না জুনায়েদ বাগদাদি গোড়ালই আয় গেল ওই গ্রামি এনে থোঁচছে ফোয়াগত ফুসল্লত দেড়ে বছর সরাবি অগদিবেরে চিনুন না অগদিবেরে ফেঁড়ায়ও চিনে এসব কারণ খাম্মা মানুষের চিনে তো হদিবের এড়িয়ার ফিফরেও উই গরল দুইয়েন হদ বাবাই বেড়াই ডাকিবিল কদ অনগন হদ আন নাম হজরত জুনায়েদ বাগদাদি হইও ফোয়াগ যাই ঘরের টুকা মারের বউ দরজা খুলি দিয়া ভাই হদ বাবা কি হদ অনের স্বামীরে জুনায়েদ বাগদাদি ডাকের উবের খানাল গই গই বারিশ দি দাইজার বুঝি ফিসু দি উগ্র সর যদি 7 দিন উর্গুম হয়
কদিন উগ্র সোজ যদি 7 দিনও ঘুম না যায় হাতিকে কিনা দি চোখলাই সে ফুয়ালে দুলবাতি গেলা নকা না কি গেলা এটা উগ্র ফুয়াই অকদে পুলিশ উঠে দূর দিকে এই দিয়ে এইসো আনে ফলে খেলা আগা দেড় হই দেখু শুধু কি উঠে তো খবর গেই গই ইবে বছর সরাবি খুন্দি ফিসুদি যাদে জোনায়েত বগদাদি শুধু আল্লাহর ওলি নো এবে ফিডিয়া তো ধর হযরত ওমর ইবে ওমরে আজম নো এবে মাইরে তো ধর জানাজাতটা দিতে তো খুব আছে স্বামী ফিসুদি দুমুর মারি যার গুইদে এই টাইমত বহুত আল্লাহওয়ালা নেককারি বউ তাইলে বুঝিতারে আল্লাহওয়ালা নেককারি বউ তাইলে বুঝিতারে উগ আল্লাহওয়ালা বউ যদি নসিবত ধরে দয় গোটা সংসার পরিবর্তন আই যে গুই এই না উগ আল্লাহওয়ালা বউ যদি কেন নসিবে ধরিকে দয় ইতের গোটা সংসার জান্নাত গোটা সংসার আর উগ বউ যদি ডিবি লিঙ্গলা ভরি গেই দ ভাই তাইলে বুঝিবে তো গোটা বংশ না সাধ্যের ঠিক নে হ্যাঁ ইয়াল্লা বউ চাই চিতি আন্য আর রসুল কত বউ চাই আনিবে তো 4 জিনিস বউ আনিবে তো কোন জিনিস চাই 4 তুন 1 নম্বর হইল বউ ধার্মিক আছে নি আল্লাহওয়ালা আছে নি ঠিক নে এখন ইয়ান বাত হয়ে গিয়ে গুই এনে জানাজা দাফন কাফন দই গিয়ে গুই আল্লাহওয়ালা আছে নি ইয়ান 2 নম্বরও তো আগে বউ বেতে টিয়া আছে নি মা বাবাতে ইয়ান আগে গুই 1 নম্বর তুই ইয়ান দাফন হই আচ্ছা ইয়ন ফিসুদি যার গইদে বহর গরি দরিগে বউ ফিসুদি জামাইরে খড়ে যাইতে লাগো খোদা আইয়ের কইতে খোদা তুই ন চিনিলো জোনায়েত বগদাদিরে আই চিনি ইবে শুধু ওলি ন ইবে বলিও ইবে শুধু ওলি ন ইবে বলিও ইবে মাইরে অতিবে কাজ ইবে বিচারও তো ধর এক কোভিডে আজ জীবন লাইন করে ফেলে বুঝে বউ কদ নয় ইবেরে তুই জেলে চিনো আমিও সেরকম চিনি ইবা আল্লাহর ওলি ইবা আবার বলি ইবা মানুষও ঠিক করিতে রে তুই তোমাতে যা বইত ন তুই যে 2 বোতল খাইয়ে লাস্তা সিটই থাকস পুলিশ দুয়া ফাটাইলে তোরা এনে ধরিলে যেতে পারে ঠিক নে কারণ নিশ্চয় এত বড় কাজী বিচারক যাতে জোনায়েত বগদাদি আই গিয়ে গই নিশ্চয় কোন হিকমত আছে উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ হননা হনাকান কি আছে আয় বছর সরাবি কত কথা তো ঠিক কইও যায় খাইয়ে রে লুড়িতে আই দিতে তো 2 জন পুলিশ ফাটাই দিলে যেতে পারে হযরত জোনায়েত বগদাদি রহমাতুল্লাহ আলাইহি যাতে আই গিয়ে গই নিশ্চয় হননা কোন হিকাম মুকত ফানি দি গরতুন বার হইয়ে এই টাইমত হযরত জোনায়েত বগদাদি রহমাতুল্লাহ আলাইহি উড়ন তাজির হইয়ে একবার নরম সৈয়দ হয়ে গই আসসালামু আলাইকুম বালা সনি তোয়ার নাম না বছর সরাবি কদয় হুজুর অনেকে না আর উড়ন থইলে কত বইও গরিবেতে মেহমানদারি বেশি বইয়ে তুই না বছর সরাবি কদয় এন কি বালা কাম করিলি ক এন কি বালা কাম করিলি তোর নামের উদ্যায় কান সুসংবাদ পাই কি পাই নাই জন ঘর তোর নামের উদ্যায় কান সুসংবাদ পাই কি কাম করি গুস ক বছর চলাবি ক দাইলে কি কাম করি গুম ছোট কালে মা বাপ মরি গই গই মতিবে শহরে ধরি ফেলায় আরে কেউ ডাক দৈন্য নু আছিল হদিয়ান না বালা কাম আর কি করি গুস ক হুজুর গতকাল উগ্গ নবীর বাগানত ফরদ মাদ্রাসার ফোয়ারে সদর উগ্গয় বাঁধি লাইকে ইবেরে বাঁধি লাইকে দে আত্ম অন্তরত মায়ায় গিয়ে গই কারণ উগ্গ নবীর বাগানত ফরদ ফোয়া যদি মাদ্রাসা কবরস্থানের ডাকদি আড়ি যায় 40 দিনের কবর আজাম মাফ হয়ে যায় গই উগ্গ মাদ্রাসার ছাত্র যদি মাদ্রাসা যায় আল্লাহর রহমতের ফেরেশতা হলে কি বিছে দে রহমতের ফাঁকা বিছে দে ই আল্লাহ ফোয়াই বেরো দড়ি লেখকে দাঁড়তে শান্তি ন লাগে ইবের মা বাপে বলে মরি গিয়ে গই ইবে ফোয়া বড় বুগত বাজাই তিন ফোয়া ইবের মাদ্রাসার যতদিন আলেম হইতো ন ইবার বরণ ভূষণের দায়িত্ব আমি বছর সরাবি নিয়েছি
এই মহব্বতে আমি আমার ঘরে ছেলেটাকে নিয়ে এসেছি। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি কতে কি করিব হইতারনি গতলায় তার রাসূল আর স্বপ্ন দেখায় হদে বসশ্বরাবিন নামিয়ান আর মুসলমানের খাতারন নাই, সাধারণ মুমিনের খাতারন নাই, ইবার নামিয়ান ওলি আল্লাহর কাতারের মধ্যে আমি রাসূল পাককে লিখে দিয়েছি। বড় করে খানা তাইলে আসা আসা আশিক রাসূলের মাদ্রাসার উগ্র ছাত্ররে ইজ্জত করলে ইবার নামিয়ান ওলি আল্লাহর খাতার তুড়ি যাই বড় করে খানা ঠিক না? হয় ইয়াল্লাই সুন্নি প্রতিষ্ঠানত ফললে অন্তরি এন খুশি লাগে। ফজর তুড়িয়ে রে ইসিম বিলের মধ্যে যেতে পারে সবসে আওলা লাহামা রানবি সবসে বালাওয়ালা হামা सबसे औला वाला हमारा नबी सबसे औला वाला हमारा नबी। বিরক্তি লাগ না ও সুন্নি হলো ফরিব দে উন আবার বাত হলো হইতো না ও সুন্নি প্রতিষ্ঠানত ফরিব দে নবীরে দাঁড়াইয়ে সালাম দিব তখন মাদ্রাসা এসো খাওয়ান নেই খন বাতালেন নবীর দুশমনের মাদ্রাসা ফন্না আগুন আছে না লিল্লাহে তকবীর মানে নারায় রেসালত ইয়া রাসূলুল্লাহ নকই বেলাই ইবে গুরে কই দে আজীবন কইছে যে নারায় তকবীর খন নারায় তকবীর নারায় রেসালত ইয়া রাসূলুল্লাহ ঠিক না ঠিক ইয়া নয়া লই এসে দে লিল্লাহে তকবীর আল্লাহু আকবার মানে নারায় রেসালত নকই বেলাই ইয়া রাসূলুল্লাহ নামি নকই বেলাই লিল্লাহে তকবীর কইল দে ঠিক না? কেন নারায় তকবীর আল্লাহু আকবার কইলে নারায় রেসালত দিবে অটোমেটিক আই যাবে ঠিক না? আল্লাহ মানন্য বেগুন জাত 36 জাত আল্লাহরে মানে আচ্ছা ক বে কেউ ভগবান ঘর কে পড়া ঘর কে গট ঘর বেগুন খারা কর দে আল্লাহরে বেগুনে মানে 36 জাত আল্লাহরে মানে তৌহিদ বাদ 32 জাত আল্লাহরে মানে কিন্তু রেসালত নবুয়তরে অস্বীকার করি দে কাফের হয়ে গই দে হনা নবুয়তরে কি করি দে অস্বীকার নারায় রেসালতরে অস্বীকার করি দে কি হই দে কাফের হয়ে গই দে ঠিক না? তাইলে লা ইলাহা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বে মুমিন ন লিন নবিয়্যির রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইলে মুমিন হইব দে লা ইলাহা ইল্লাল্লাহ মুমিন হইতে না যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতক্ষণ আর রাসূলের নামই এনারে না বাজে এতক্ষণ ইমানদার হইতে না লা ইলাহা ইল্লাল্লাহ ইবে কলমা পুরো হইয়া না আচ্ছা খানা লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পুরো হইয়া না তাহলে যতক্ষণ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার মাত্র ওয়ার ইমানদার হয়ে গই তাহলে নারায়ে তাকবীর কইয়ে দে ইমানদার হইয়া না কিন্তু নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ যাতে বাজি গই কই পরিপূর্ণ ইমানদার হয়ে গই বড় করে খানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জহরাই দে নবী পরিবারের জবাই করি দে আওলাদ রাসূলের জবাই করি দে ওখানে হিন্দু না ইতার নাম দরকা আওলাদ রাসূল জবাই করি দিয়ে দেন হিন্দু না বৌদ্ধ খ্রিস্টান না বেয়াগ গুনে যদি মুসলমান উনি তো দাড়ি টুপি পাগড়ি মিসওয়াক বেয়াগ আছে বেয়াগুন আছে নবী পরিবারের শহীদ করে দিয়ে দেয় তাহলে ইমানদার বলার কোনো সুযোগ নাই। এটা মাদ্রাসা নো আছিল মসজিদ নো আছিল এই দেশত ইসলাম দেখাই দে আল্লাহর ওলি হলে নামাজের কা ঠিক শাহজালাল শাহফরান 300 জোড়ি খাজা গরিবে নওয়াজ 90 লক্ষ মানুষ মুসলমান করি আল্লাহর ওলি হলে শাহিন শাহী সিরকুট গৌসুল আজম মাইজ ভান্ডারী এই দেশত ইসলাম দেখাই দে ঠিক হনা ঠিক নাসিরউদ্দিন সিপাহীজালা বরখানউদ্দিন এই সুলতানুল বান খাজা বাইজিদ বুস্তামি এই দেশত ইসলাম দেখাই দে দাতা কানজাবাক লাহুরি রহমাতুল্লাহ আলাইহি দেশত ইসলাম দেখাই দে ঠিক না? জিন্দে আল্লাহর ওলি বসছি আশেক অলিন্দি বসছি কত বিয়াগুন যাতে বসছে তো অলিন্দি কাম মসজিদ বানাইলে গমর খানা ইয়ার পর কত কাম মাদ্রাসা হইলে আরো কিয়র গমর তাহলে ইসলাম দেখাই দে কারা
একা বড় করে ক না অলি আল্লাহ হলে আল্লাহর অলি হলে দেশত ইসলাম দেখাই দে কোনো কাটতি হলে দেশত ইসলাম ন দেখায় উন আল্লাহর অলি হলে ইসলাম এই দেশত দেখাই দে বড় করে ক মাজার কা বাঁই ফেল রোড মাজারে কি দোষ করি মাজারত কি দোষ করি মাজার কা তুই বাঁই ফেল সদায় একটা মদ খার গাঁজা খাত দে মাজার বাঁই ফেলাই দে তো এদুয়া মাদ্রাসা জানা করার দে ফুয়া গুঁড়ো গুঁড়ো বলরে বলৎকার করার দে এই মাদ্রাসায় লাই দিয়ে গিলে এসে কর নি মাজারে মদ খাইলে গাঁজা খাইলে যদি মাজার বাঁই ফেলা পরে ইয়াতুন মারাত্মক মাদ্রাসার মধ্যে জানা করার দে কোমলমতি বলরে মাদ্রাসাও লাই দিয়ে গিলে এত তোর মতমাল তোরা ফতুয়া নদিলি কিয়া মতমাল হয়ে দিলি দে গাজার মত খাদ্যে যেলে মাজার বাঁই ফেলা পরে তাহলে মাদ্রাসা যেন জানা করিব মাদ্রাসা যেন কি করি ফেলা করিব কি রবা ওনারা মোবাইলত দেখুন মুর্শিদপুর একখান দরবার বাঙ্গি দিয়ে দিও ভাই এডে টোন গরু বেড়া দুব্ব এত তোর মতমল ফেট খতর আর ফুতাইনের আতুরি বার গেলে দুইলাই হইব চুরি করি করি লই এই গরু মোষ বেড়া দুব্ব টন্নুন সহ এতর মতম ফেরগ হত্তর মাথা ফাগরি বাঁধিয়ে টৈনুদ্দ চুরি করে লই এই দেব হ্যাঁ দেখুন তো না আচ্ছা অনারারে বিশেষ দিয়ে বাজে আই জাহাঙ্গীর হুজুর আর মানুষে বেতাল বলি দিয়ে এই যে গরুও লই এসে মাজারের মৎস্য লই এসে সহল লই এসে বেড়াও লই এসে মুর্শিদপুরের দুব্বও লই এসে আনিয়ে গরত ইতিবে ন বেছে নইলে জ্বর আইয়ে না খাইয়ে না বেচে নইলে জ্বর আইয়ে তৈনে কোন বেচে ন গরত হইলে এ খানা উন যে খাইয়ে রে খলে বে কলে উগ্গ ফুয়া যদি তার বউর ফেরত সাপ্লাই দিয়ে দাও এবার শুদ্ধ না অশুদ্ধ এসে খাওয়ার নেই यहाँ गाल दी दे ना ए देखा दीजिए ये बड़ा मारात्मक विषय भाई अल्लाह यहाँ बुझे तौफिक दो बड़ कर गरु सरुर द्वारा इस्लाम रक्षा हईतो ना मुर्शिदपुर सल गरु ठैंसरवाला मौल एगुलोर द्वारा इस्लाम रक्षा हयतो ना कियामत पर्यन्त এই দেশত ইসলাম রক্ষা করিব আল্লাহর ওলি হলে হক্কানি রব্বানি আশিক রাসূল আলেম হলে বড় করি হ আর একখানা বড় করি হ তাহলে নবীর বাগানে কোন জিন্দা লাগা পড়িব যে নবীর বাগান হলো রাসূল পাকের লগ কানেকশন আছে যে নবীর বাগানে দরুদ সালাম আছে যে নবীর বাগানে তার রাসূলের নাম স্মরণ করা যায় এই নবীর বাগান ইন আল্লাহর দরবারত কবুল হয়ে যায় হ্যাঁ সুবহানাল্লাহ শান্তি প্রিয় দল আছে দিবেন নাম আহলে সুন্নাত ওয়াল জামাত সালাতুনিয়াম बना दो मेरे सीने को मदीना निकालो बाहर गम से ये सफीना सलातुनिया তাহলে আজকে শান্তিপ্রিয় মিছিলের দ্বারা শান্তিপ্রিয় দাওয়াত দ্বারা আমাদের মুফতি গিয়াসউদ্দিন আর তাহেরি ওনাকে গোল্ড মেডেল স্বর্ণর মেডেল উপহার দেওয়া হয়েছে কারণ উনি শান্তিপ্রিয় একটা মিশন যে সুন্নি জামাতের বিভিন্ন দরবারে গিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের দাওয়াতগুলো যে পৌঁছে দিল ওনাকে আজকে স্বর্ণের মেডেল দিতে বাধ্য হয়ে গেল জোরে বলেন না সুবহানাল্লাহ এ তাহেরি আল্লামা গিয়াসউদ্দিন তাহেরিকে স্বর্ণের মেডেল দিল আমাদের চট্টগ্রাম প্রেস ক্লাবের মধ্যে সুবহানাল্লাহ তাহলে আজকে এটা আমাদের জন্য বড় নিয়ামত সুন্নিরা শান্তপ্রিয় দল সুন্নিরা শান্তপ্রিয় দল যেই স্লোগানের মধ্যে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আছে সঙ্গে সঙ্গে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে এই স্লোগানের মাধ্যমে যখন আমরা গোটা দুনিয়াকে জানাই দিলাম
আমার ভাই ফরহাদ রাজা উপস্থাপনের মধ্যে বলেছে আমরা গত 26 তারিখের মধ্যে গোটা দুনিয়াকে জানাই দিয়েছি আমরা শান্তি বিয়ে দল। আমরা আমও চুরি করতে যাই নাই, বাটার দোকানে ডাকাতি করতেও যাই নাই, গার্মেন্টসের মধ্যে আগুন জ্বালাইতেও যাই নাই। আমরা আমাদের দাওয়াতগুলো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের মজলুম, ভারতের মজলুম সহ মুসলমানের উপর যে অত্যাচার চলতেছে এগুলোর প্রতিবাদার্থে আমরা গোটা দুনিয়াকে জানাই দিয়েছি, ঠিক না? এটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, নিয়ামতের দল। আল্লাহ নবীর বাগানেরও কবুল করো, আমিন। সুন্নি আলেমল জায়গায় জায়গায় থাইলে এ প্রতিষ্ঠানে উনরে একখানা মহব্বত করিবেন, সহযোগিতা করিবেন, ইজ্জত করিবেন। ইয়ে গোটা বিল্ডিং উদ্দে দামি হই না কি? কোরআনে পাক ফরত দে, দরুদ সালাম ফরত দে, গোটা বিল্ডিং উদ্দে দামি হই না কি? এসে কন নেই আমি মনে করি দামি হয়ে গিয়ে গই তো ইয়ানে একান নিয়ামত মনে করো গই, ইয়ান একান বড় নিয়ামত বিল্ডিং, ইয়ান যে কোরআনে পাক ফরের মার উদ্বোধন না, মার খাবা, নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, সালাতুনিয়া মাশাআল্লাহ। আজ ইয়ার আর মাদ্রাসা দৈন্য, আর আওয়ারিও দৈন্য, আইয়নো দৈন্য। আজ ইয়া যে এই নবীর বাগান ইয়ান আর আল্লাহ বড় নিয়ামত, বড় নিয়ামত বইন থইলে যে জিনিস আজ ইয়ারা ফাইল ইয়ান আর আল্লাহ একখান বড় নিয়ামত। ফোয়াশা দিবেন, ফোয়াশা ফরিব, সুন্নি প্রতিষ্ঠান সাইরে ফোয়া দিবেন, খবরদার। এনে জেডে এডে ফোয়া দি ফেলাইও বহুজন হদ হুজুর আর সুন্নি মাদ্রাসা তুন খারেজি মাদ্রাসার ফরা কানা খরা এসে কমনি, সুন্নি মাদ্রাসা তুন খারেজির মাদ্রাসার ফরা কানা খরা দে না ভাই, এটা খরাত ন, এটা গরাত, এটা কি ফরাত ইতে কইতে না, খবরদার। খরা হই গই ফুয়াব জীবন নান বরবাদ করি নদিবে, ফুয়াব জীবন নান শেষ করি নদিবে। খরা গই রে, খরা গই এর গো বুয়া দিও দেরি ফেরত থাকতে নিয়ত করি ফেলাইও আল্লাহ যদি আরো গো মরত ফুয়া দে খন আরো গো আই মাদ্রাসা দিও, হড় দিও মাদ্রাসা দিবে দেখানা নিয়ত করি গো দেরি আল্লাহ গো রহমত করি ফুয়া দিয়ে ফুয়াই ভাই 27 বছর গই হ না 27 বছর গে যে তো ইয়ে এখন তুই চিন্তা করতে লাগবে তো খন মাদ্রাসা দিবি, চিন্তা করতে করতে ফুয়ার হাতত ধরি ধরি এ জোয়ালি আড় আন্য চাহ দোয়ান একখানার ডাকত বসছো চাহ খাইতে লাগবো আর কয় খনাতুন ডাক দিয়ে রে ঘর ওরা তোর ফুয়াইবে রে খড়ে ফরার ফিসুর তুন খড় দিবে এখনো মহব্বতে নো মাথা আঁচাই ফেলা দিবে এসে কন নি সপ্তাহে যাইতে 3 দিন মাথার উদ্দি যুদ্ধ চালা দিবে এই ডাব্বামালা খারেজিয়েরি ওরা তোর ফুয়া খড়ে ফরার সদাইও চিন্তা করি যায় রিক্সা চালায় ব্যান গাড়ি চালায় যে মানুষ ফুয়া খড়ে দিও মাইও ভাবি দেখ কত তোর তার বাবা বলতো ন ইতে দাঁড়াই তো কিছু করিন না পাইলাম ইটের ফুয়াবরে যদি এজিত বানাই দিই গোটা ভাড়া খাবি লিখতারিব এলে খুব মতলবালা মানুষ নাই নিয়ে ওরা তোর ফুয়াবো খড়ে দিবি আই কদির খনগত ডাব্বা মালায় ওই মাথা আঁচাই বেলা দিবে কর দে তোর ফুয়া খড়ে দিবি আয় কই ঠিয়াও খাম ফরগম এইসব খ ঠিয়াও খাম ফরগম আর দিয়াগের ফারিন দেখান মাদ্রাসা আছে সপ্তাহে একবার দুইবার ফুয়ালের মাথার উদ্দি কি চলে যুদ্ধ চলে ঠিয়াও খাম এইসব কন নি ফরগম ইয়া নদী ফেলা গই উইতে রিক্সা চালা দে ব্যান গাড়ি চালা দে মানুষ খদিতে খর যেতে ফর গম্বিলে ঘর ঠিয়াও
খম বলি গত যাইয়ের একখানা দি ফেলাই না যাই দেখে দ ভাই বিয়া গুণের মাথা দে নারকলের মালা ডিকে ঘুরের যেন আর্মির ট্রেনিং লইয়ে ফান শেষ পর্যায়ে ফুয়াওয়ারে দিবে লইয়ে টিয়া খম কইয়ে ফরাও গম কইয়ে ফুয়া দিবে লইয়ে ভাই 2-4 বছর ইয়ার ফুয়াই বে বোবার মুখত মাত ন ফুটছে না এসে কননি বোবার মুখত কি ফুটছে মাত ফুটছে 28 বছরকে দিয়ে ইয়া 10-12 বছরই যার গুই ফুটতে ফুটতে যা গলা পরে মগজ যা দোলাই ঘরা পরে নগরি কি না আজকে একদিন ছুটি যাইছে বুয়া বাড়িতে এসে আব্বা আমি এসেছি বাপে কথা তো শিখে এসো ইতোতে কথাও শিখে আব্বা আমি এসেছি হদভূত একবারে ঠিক টাইমে তাইছস হদে কিয়া হদা আজকে তোর দাদার ফাতিয়া দির এসো আজকে তোর দাদার ফাতিয়া দির আই তো ওটা লিখছে চালাই দিয়ে মানুষ আই কিচ্ছু না জানি উজুয়া কালাম বানাই মশলাত বই তোর দাদার নামের উদ্দেক না ফাতিয়া দি ছেলে সোয়াব ঘর ওই ফুয়া ফরাও হনা থিয়াও হম ফরাও গম ফুয়াই বে কি করু ন আব্বা আর বড় জুরো হয়ে দেখুন কি কেবল নাই এসো ইয়ে না গো থিয়াও গম ফরাও ইয়ে বাপেরে কি খাবাই দিয়েছ আর বড় জুরো হয়ে দেখুন কি কেবল ফাতিয়াটা দিয়ে কি কেবল হা হা বাপে রিক্সা চালাতে মানুষ ব্যান গাড়ি চালাতে শ্বাস গড়াতে মানুষ ফুয়া স্যারাও যে চাই লইয়ে ফুয়া ইয়ত বা কি চাইতে লাগো হদফু তাক ফোড়া কনা খাইছিত বিয়াস্ত যাইতাম আসিলাম দিয়েন তো তুই গলাই দিও আর এখন ওই তোর এই মাদ্রাসা দিত তুই তো আই মূল্য জিয়ারত করতি ন ফাতিয়া তো দূরের কথা হদিয়ে না বেদাত হইয়ে ইয়া খামইয়ে না আমার রাসূল বলতেছেন মানুষ যখন মারা যাবে মা বাপ যখন মারা যাবে ধন চাইবে না দৌলত চাইবে না সম্পদ চাইবে না বাড়িঘর চাইবে না জায়গা সম্পত্তি চাইবে না মানুষ মারা গেলে একটা জিনিসের মহতাজ সেটা হলো দোয়া মানুষ মরে গেলে একখান জিনিসের মত আসিয়েন কি সর্বপ্রথম এই ওয়াবি হলে বন্ধ করে দিতে ফাতিয়া জিয়ারত ইসাইলে সব দোয়াইয়েন ঠিক না ফতোয়া উনো গই উগমলই মাথা ডাব্বা মালা উজুরত ফুসল্ল উজুর 7 দিন নে বেদাত চালিয়ে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত মিলাদুন নবী বেদাত মাজার যাইম না বেদাত ওরস যাইম না বেদাত জুলুস যাইম না আমার ভাই বড় বেদাত জানাজার পরে মুনাজাত ইয়াতুন বড় বেদাত আর আছে না ফরজ নামাজের পরে মুনাজাত বেদাত সালাতু সালাম বেদাত তো দাঁত কি আছে দে কত মাথা আসাই দল এসো হামাই না 7 দিনে বেদাত সালিজে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত মিলাদুন নবী বেদাত খন না এইটা নবা খন না এ মতমে বেদাত কইতে 7 দিনে বেদাত সালিজে বেদাত ওরস বেদাত ফাতিয়া বেদাত ও বাজি যাব ও বাবা তোমার মার তোমার বাপের উগ্র ময়সানি ফাতিয়া করি গো এক ডেকসি বিরিয়ানি ভাত এখন ওয়াবি মাদ্রাসা দিয়েই গো তো ভাত খাইয়ে খাই ডেকসি তো খাই বিলেই দে বেদাত কই দাসা কিন্তু আর কাম করে দিয়ে এই যে কানি বুলন না কেন উগ্র মাদ্রাসার ফুয়া এক ফোড়া ফুয়া আজিয়া আর ফরগাত রাজার এই মাদ্রাসাত আয় গোলো মাত্র ফুয়া বেয়াগুন কদম বুসি গরিকে না বেয়াগুনে আস্তে আস্তে সালাম করার কদম বুসি করার বিশ্বের উদ্যান খাদিজদের আইতে এরকম কদম বুসির ইতারা কি দিব এক ফোড়া দাঁড়াইতে গফু হইতো না তার দাদা 14 কোটি দাদার অন্য মানুষের হাতে কান বার করে দিয়ে কি বার করে দিতে আর কি নগর দে সালাম নগর দে কি রে সালাম নগরের কা হদু উইতইলে শিরিক এসো উইতইলে
শিরিক উইতলি শিরিক দে এ আনোয়ারাত জালালুককে দেখুন উইতলি কেনে সিট হই তো শিরিকের বাতে কোন খার কেন এইসব উইতলে যদি শিরিক হয় জালালুককে নিজে সিট হই না উইতই বললাম না মতমে যে বড় এরে আলু দোয়ানো যায় ওরা আর 2 কেজি আলু দে মাছ বিয়ারি রাখা ইবে ফ্যাটুদ দা লাগাই উইতো এরে তুই চলিতে শিরিক নইলু শুধু মা বাবেরে সালাম করলে উস্তাদেরে সালাম করলে শিরিক করে না শুধু সালাম ন আর রসুল কদ উস্তাদ হলরে মা বাবা হলরে আল্লাহর ওলি হলরে কদমের মধ্যে সুমা দ কি দ সুমা দ বড় করে সুবহানাল্লাহ মা বাবত কি দিতে হই দে কদম মা বাবার কদমত কি দিতে হই দে তো সুমা দিতে গেলে খল্লাইবে কি উতুর বিলে লাই আইবে না এসে খনি সুমা দিতে গেলে কি খল্লা কি উতুর বিলে লাই আইবে না খল্লাও তো তাইব তেগুন আগল রুদি কুত্তো আইবে জান্ন করি কি ফাতল কোন গোসালা আননি আই কেরে গাইল নদীর দেখাই দিদি আর মা বাপ ঈদে বরফে সবে বরাত কদরত মা বাপেরে যাইয়ে রাত এক কান দেখাই দিলইব না আমার আত্মসাদা কর আর মহতম কই তো উচিত চাইতাম নুক এসব যারা ফুরুন দিন আবার গেব এসব কন নি হতর বিয়া দ কদম বুঝিলে তো মা বাপেরে গরিবে মা বাপেরে যাতে কদম সুমা দিবে দোয়া কুজা বইত ন বনবু দোয়া গুনে না বাহারে দেব কইতে দোয়া কুজা বইত ন দোয়া এনে বাহারে দেব কইতে আল্লাহ আর কবুল করো আমিন তইলে নবীর বাগানের উগ্গ ছাত্র কবরস্থানের ডাক দি আড়ি গেল 40 দিনের খবর হাজার কি হই যায় মাফ হই যায় এলে কান প্রতিষ্ঠান ইয়ান দে নবীর বাগান ইয়ে জিন্দা তক আরা চাই নে একা বড় করি হ না এটা বহুত গরিবের বল বড় বিয়া কোনো তুমি টিয়া লইতারেন না এটা দেই দিল লইনা পারত কদু ওদু ফুয়াছে দেনে মা বাম নাই কেউ নাই তো জানে এনে এটা কারণ বিল এই বিল গরল লাগের ইন্দি লাগের খানা রোজি তইলে বিয়া কোনো যদি একখানা সহযোগিতা রাত বাড়ায় এই নবীর বাগান চিন্তা না তাইব একা বড় করি হ না তাইব আল্লাহ দয়া করলি আর সদকাতু তারুদ্দুল বালা আর নবী কদে সদকার দ্বারা বলা মুসিবত যাই কই মেডিকেল দিয়া দিয়ে ইন বইতো না কেউ যদি নবীর বাগানত কিছু দিয়া দান করিকে বহুত বড় বলাতুন আল্লাহ বাঁচা ফেলে কি বহুজন দৌড়া এখন আরে গাড়ি মারি দিল কেন আল্লাহ বাঁচা ফেলে কেন বাঁচাই দেন তুই খনমিককে এন করি দান করি গো আল্লাহ তোমার খুশি হই দে বলাই নতুন বাঁচা ফেলেই দে হনমিককে তুই এন করে দান করে দিও তোমার সরস করি বড়ক বলাতুন আল্লাহ কি করি ফেলে গিয়ে বাঁচাই ফেলে গিয়ে এ মাদ্রাসা আল্লাহ কেউ 5000 কোটি দিতে পারিব দিল এখন আল্লাহর বন্দা আছে না আই টিয়া তুই তুলনোর উব্বান নাই ফজিলত তো বুঝাই দি হুকম মাদ্রাসার ফুয়ারে লই যাইয়ে রে সরাবি মানুষ ইজ্জত করিকে দে আর নবী অলি আল্লাহর খাতার দিবেন নাম কি দে লেখি দিয়ে দে 5000 কোটি খনা আল্লাহর বন্দা আছে না রসুল মদিনাতুন সাহাই লইয়ে আল্লাহ লামকানাতুন সাহাই লইয়ে আর মুখপাত্র হিসেবে হই দি নবীরে গছাই দিম দে 5000 কোটি নবীর বাগান আল্লাহ 1000 হলে সাহায্য করো একজন ভাই কি নাম ল ভাই বেলাল উদ্দিন আর রসুলের মহব্বতে ইয়া রসুলাল্লাহ মদিনাতুন অনসাইল ইল্লা মাকানাতুন আল্লাহ সাইলি আর ভাই বেলাল এই নবীর বাগানের মহব্বত করি 1000 টাকা আল্লাহ কবুল করো আমিন ফুয়াসা লই সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন ইমানি জীবন নসিব করো 1 লক্ষ কোটি টিয়ার বরকত দাও আর রসুলের খুশবদি জীবনের আলোকিত করো নবীর বাগানের মহব্বত করিয়ে দে তার জীবনের মহব্বত আলা বানাই দিও আমিন আল্লাহ
তার কষ্টর মধ্যে নফালাইও বড় বড় কোনো বলা মুসিবত ভবিষ্যৎ আইলে ফুয়াশা সহ তার আর রক্ষা করব মা বাপ দুনিয়ার তুন গেল বই আল্লাহ এখন নবীর বাগানে তালে বেলম আছে মুরব্বীওয়ালা আছে আল্লাহ তার মা বাপের জান্নাতবাসী করে দিও আমিন। আরোগ্য মানুষ কি নাম লবা যান তুই 1000 কি নাম লবা আরোগ্য মানুষ নাম হইতো না স্যার 1000 টাকা আল্লাহ কবুল করো আমিন। দয়াল নবীর করবো তো একজন লোক পেয়ারা নবীর করবো দি জীবন আলোকিত করো আর বাজান ইবে দুয়া কই দে 500 দই গরিব মানুষ আল্লাহ পেয়ারা নবীর করবো দি আল্লাহ জীবন আলোকিত করো ইজ্জত করো সম্মানী করো আমিন। একটা বড় করে দরুদ শরীফ পড়া নবীর ফকা যাই সালাতুনিয়া আরোগ্য মানুষ তাই এটা এখন তাই যাবে কেন এখন আখেরাতের লাই জমা ফুয়াশা দোয়া নগইল নবীর বাগানের দোয়া কিয়ামত যেতে পৌঁছিব আ ওয়ালাদুন সালিহুন ইয়াদুলাহু নেককার বুয়া লাইট তেলে না জবাব পৌঁছিব নইলে দানে গুণ কিয়ামত না খবরত পৌঁছিব। এখন বলা মেডিকেলে যাব হইতো না তোতে কোনো গোড়া বছর তোর রক্ষক কবচ হিসেবে ফেরেশতা হলো চাইতে বড় করে সুবহানাল্লাহ 1000 500 তইল দিয়ের এই নবীর বাগান নানের ইজ্জত বাড়ো। আরোগ্য মানুষ এই কি নাম লবাই হ্যাঁ আরোগ্য হই ইবের নাম কি নামান ফুসল্লা শোনা আর সাইতে ইস্যু দে তোলে বাস হইয়ে ইবের নাম কি টিভু টিভু না টিভু ভাই 500 টাকা আল্লাহ কবুল করো আমিন। রসুলের খুশবত ইজ্জত ওলা বানো সম্মানী বানো আল্লাহ পেয়ারা নবীর খুশবতি জীবন আলোকিত করে দিও আমিন। আহা আর দুয়া মানুষ খ একানা সব আগান পরিপূর্ণ সবক অনুষ্ঠান এখন তারপর দোয়া করে দিও তবু রোকাত দিয়া যাবে বই সুবহানাল্লাহ সালাতুনিয়া মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলি জাগানো মদিনার রাখি আই তো সাই বলো কলি জাগানো মদিনার ফরন আত রসুল বললে আর নবী খুশি হয়ে যাবি মদিনাওয়ালার দেশত আশেক যখন যায় কলি জাগানো মদিনা বলো কলি জাগানো মদিনা। জনাব মোহাম্মদ কাবরুল হাসান আর উদ্বোধন না হ্যাঁ আর সুসংবাদ ওই তক যাক আল্লাহ ইবেরা কিনে দিব আসো না বা দুয়া দাসো নাই দি ডাকে ঢের ভাই আনো দেখছি দি পিছু দি আই কারণ ইবে মহব্বতায় শিক্ষা দেখাই দাও ওই তাহলে আইয়ন যারা যারাই রসুলের মাহফিলের মহব্বত করি কোন আল্লাহ কবুল করক আমিন কও না 1 লক্ষ কোটি টিয়ার বরকত দাও ফুয়াশা জেদুয়া মাদ্রাসাত ফরে টিয়া দিয়া বইতনো যা ফরের আল্লাহ 1 লক্ষ কোটি টিয়ানো এ ফুয়াউনের দুনিয়া বাসা আলেম করিব অনারা সহযোগিতা করিবেন মহব্বত দেখাইবেন মহব্বত দেখাইলে এক এক ফুয়া জগৎ বাসা আলেম হইব উচ্চস্বরে সুবহানাল্লাহ। তাইলে আইয়ন ভাই হল মুরব্বী হল নবীর বাগান এন এত বড় একটা নিয়ামত যারা রসুলের বাগানের মহব্বত করিবা মদিনার রসুল তারার মিকে চাই লই দে জীবন তকদির পরিবর্তন হয়ে যাবে বই উচ্চস্বরে সুবহানাল্লাহ। ডক্টর ইকবাল দে দিয়া শুরু করো তকদির পরিবর্তন হয়ে যাবে বই ইকবাল মুহাম্মদ কা মমনুন খুদাই হ্যায় ইস नामों से हम बिगड़ी वो तकदीर बनाते हैं सारा दुनिया
দুইজন মহিলা 500 দিয়ে আল্লাহ মা জান রাবিয়া বছরের লগে হাসন নসর করাইও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে জান্নাতের মধ্যে পৌঁছাই দিও আল্লাহ 1 লক্ষ কোটি টাকার বরকত দাও তাদের ছেলে মেয়ে নিয়ে সুখের জীবন শান্তির জীবন ইজ্জতের জীবন ঈমানি জীবন নসিব করো আমিন আমার ভাই জসিম 500 টাকা মনে জামাইনা আল্লাহ কবুল করো ইজ্জত ওয়ালা করো সংসারের মধ্যে শান্তি দাও ফুয়াসা লই ইজ্জতের জীবন ঈমানি জীবন দান করো হযরতারে তুন মুক্ত করো 1 লক্ষ কোটি টাকা দান করো আল্লাহ যারা যারা নবীর বাগানের লোক আত বাজাইয়ে দিন না ফাইলে আইরে বইছে আগামী বছর হইল দিতের মতো আল্লাহ তুই তৌফিক দান করি গো আমিন বাস আলহামদুলিল্লাহ আর আজ যথেষ্ট ইয়ে ওনারা ব্যাগুন সবক অনুষ্ঠান শুরু হইব রসুলের সালাম দিয়া যাইব আগে সবক অনুষ্ঠান শুরু করে দিই আল্লাহ ব্যাগুনের কবুল করে যারাতে দিতে মনে হয় পরে দিতে পারিবেন